দর্শক, এর আগে উপদেষ্টাদের মুখে শুনেছি, সার্জিস আলমদের দিয়ে বলানো হয়েছে, উপদেষ্টাদের দিয়ে বলানো হয়েছে, নানা রকমের প্রচার প্রচারণা করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং অনেকে অভিযোগ করেছেন যে সেই প্রচার প্রচারণাগুলো বুস্টিং করে, টেম্পার করে জনমত পক্ষে নেয়ার ব্যাপারগুলোও ঘটেছে। এবার সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখেই জানা গেল, শোনা গেল যে তারা আদৌ খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে যেতে চান কিনা। তার কথাতে স্পষ্ট হলো, তিনিও এবার বললেন জনগণ চায় তাদেরকে ক্ষমতায় রাখতে, জনগণ তাদের বিদায় দিতে চায় না। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এর আগে মোদির প্রসঙ্গে কথা বলেছিলাম যে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে কি কথা হয়েছিল সেটা নিজেই ফাঁস করে দিলেন আল জাজিরাতে। আল জাজিরার দীর্ঘ সাক্ষাৎকারে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি প্রকাশ্যে আনলেন, হয়তো মনের অজান্তেই, হয়তো শিশুর মতো করে বলেই ফেললেন তিনি আরও অনেক দিন ক্ষমতায় থাকতে চান। পরোক্ষভাবে যে কথা বললেন সেই কথার অর্থ সেটাই দাঁড়ায়। কি বললেন ডক্টর ইউনূস আল জাজিরাকে নতুন করে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম ডক্টর ইউনূসের কথা। আল জাজিরার সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন কাতার সফরে গিয়ে তিনি, সেখানে নানা বিষয়ে কথা বলেছেন। গত রাতে, মধ্যরাতে আমরা প্রথম এটা নিয়ে কথা বলেছিলাম, নরেন্দ্র মোদির সঙ্গে কি কথা হয়েছিল সেটা অতঃপর প্রফেসর ইউনূসের মুখ থেকেই আমরা জানতে পেরেছি। এবার চমকপ্রদ আর একটা তথ্য আপনাদেরকে জানাই। তিনি আল জাজিরাকে বললেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না। অর্থাৎ তিনি কবে নির্বাচন দেবেন, কবে ক্ষমতা হস্তান্তর করবেন, সেই রকম একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না, জনগণ বলছে আমরা আরও অনেক দিন ক্ষমতায় থাকি। তার মানে এখন এটা স্পষ্ট যে ডক্টর ইউনূস সহসা নির্বাচন দিচ্ছেন না, তিনি নির্বাচন নিয়ে ভাবছেন না। নির্বাচনের কথাটা শুধুমাত্র ছেলে ভোলানো কথা। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে আমরা শুনেছি, ধর্ম উপদেষ্টার মুখে শুনেছি, সার্জিস আলমদের মুখে শুনেছি যে ডক্টর ইউনূস সরকারকে আরও 5 বছর 10 বছর ক্ষমতায় রাখার নানা রকমের কথাবার্তা, চটকদার নানা রকমের কথাবার্তা, এবং প্রত্যেকটা কথাবার্তার দায় জনগণের উপরে বর্তি দিয়েছেন তারা। বলেছেন জনগণ এটা চায়। এবার প্রধান উপদেষ্টা নিজেই বললেন জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন না। বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনও তাদের জন্য ভালো সমাধান। তারা অন্তর্বর্তী সরকারকে সরাসরি চলে যেতে এখনও বলছে না, বরং একটা ভালো নির্বাচন উপহার দিতে সরকারি নির্বাচন আয়োজনের দিকে ভাবছে এবং যাচ্ছে। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে তিনি অনেক কথার মাঝে এই কথাটা বলেছেন। তিনি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, উদাহরণ সৃষ্টিকারী নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় যেমন ব্যক্ত করেছেন, তেমনি বলেছেন যে জনগণ এখনই চাচ্ছে না এই সরকার বিদায় নিক, এই সরকারকে আরও অনেক দিন ক্ষমতায় দেখতে চায় জনগণ। এই সরকারকে আরও অনেক দিন ক্ষমতায় দেখতে চায় এই জনগণ। এই কথার পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে কিনা, সেই প্রশ্নের উত্তরে তিনি 3 ধরনের উত্তর দিয়েছেন। এবং এই 3 ধরনের উত্তর দেয়াই স্পষ্ট বোঝা গেছে যে তিনি কনফিউজড। তিনি তার এই বিষয়ে যে কনফিউশন, সেই কনফিউশন আসলে লুকাতে পারেননি, ঢাকতে পারেননি। তিনি প্রথমে বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না সেটা আওয়ামী লীগের নিজস্ব সিদ্ধান্ত, আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করবে কিনা।
পরের ধাপে আবার বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা না করা এটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করছে। নির্বাচন কমিশন এটার দেখভাল করবে, তারা যেটা ভালো মনে করবে সেটা করবে। আবার তৃতীয় ধাপে তিনি বললেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে কি হবে না সেটা রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করছে, রাজনৈতিক দলগুলোর মতামতের উপরে নির্ভর করছে। তার মানে তিনি আওয়ামী লীগ বিষয়ে এর আগে যে স্পষ্ট বলেছিলেন যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে, আওয়ামী লীগ সহই নির্বাচন হবে, এবং একসময় বলেছিলেন যে বিএনপি যেহেতু চাইছে সেহেতু আওয়ামী লীগকে নির্বাচন সরকার করতে দেবে, বিএনপির সিদ্ধান্তের বাইরে সরকার যাবে না। এখন আবার উল্টো কথা, এই তিনটি উত্তর দিলেন, একই প্রশ্নের তিনটি উত্তর দিলেন। এই তিন ধরনের উত্তরে কি বোঝা যায়? আদতে তার সরকার কি কোনো সিদ্ধান্তের মধ্যে আসতে পেরেছে? আমার মনে হয় তার সরকার কোনো ধরনের সিদ্ধান্তের মধ্যে আসতে পারেনি, এবং সরকার নিশ্চিত করেই যে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে সেটা আল জাজিরার সাক্ষাৎকারে স্পষ্ট হয়ে গেছে। এদিকে মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা জানাজানি হওয়ার আগেই যখন ফ্যাসিজম এগুলো নিয়ে কথা হচ্ছিল, আমরাও নানাভাবে আলোচনা করছিলাম, তখন পলিটিক্স টিভির আমাদের একজন দর্শক গাজী আল আমিন তিনি আমাদেরকে একটি মেসেজ পাঠিয়েছেন। সেই মেসেজে চমৎকার বিশ্লেষণ করেছেন তিনি। এই বিশ্লেষণ বাংলাদেশের রাজনীতির জন্য অসাধারণ একটা বিশ্লেষণ হতে পারে। তিনি লিখেছেন আমাদের দেশে মূলত ক্ষমতার সর্বোচ্চ আসনটায় একটা ফ্যাসিজম। শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর যে ক্ষমতায় আসলো হানা ভোটের মাধ্যমে সে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইল, তারপর জেনারেল এরশাদ বিতর্কিতভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইল, তারপর খালেদা জিয়াও একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইল, এরপর শেখ হাসিনা ৯৬-তে ক্ষমতায় এসে নিয়মতান্ত্রিকভাবেই ক্ষমতা হস্তান্তর করেছিল, কিন্তু ২০০৯ সালে পুনরায় ক্ষমতায় এসে ২০১৪ সালে যখন ক্ষমতা ছাড়ার সময় হলো তখন ক্ষমতা না ছেড়ে খালেদা জিয়ার মতো কৌশলে আবার ক্ষমতা দীর্ঘায়িত একতরফা নির্বাচন সেই ব্যবস্থা করলো। ফাঁকে ২০০১ সালে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়া ক্ষমতায় এসে ২০০৬ সালে একটা বিতর্কিত প্রধান বিচারপতিকে ঢাল বানিয়ে আবার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাওয়া, স্বাধীনতার পর আমার জানা মতে ও ইতিহাস বিশ্লেষণ করে শুধুমাত্র ২০০১ সালে বিতর্ক ছাড়া ক্ষমতা হস্তান্তর হয়েছে। এরপরে তিনি লিখেছেন যে এখন ইউনূস সাহেব আসলেন, তিনিও মানুষ যেতে দিতে চায় না বলে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। তাহলে কথা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি না যে আমাদের দেশে ক্ষমতার সর্বোচ্চ পদটাই ফ্যাসিজম? এই পদটাই আসলে ফ্যাসিজম, শক্তি কিংবা ব্যক্তি কিংবা রাজনৈতিক দল না। আমার বিশ্লেষণ ভুলও হতে পারে। অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন যে ক্ষমতার মসনদে যিনিই যাচ্ছেন তিনিই ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন, এবং বঙ্গবন্ধু হত্যার পরে প্রায় সবগুলো সরকারের এই প্রচেষ্টা আমরা দেখেছি, যে কোনো পর্যায়ে যে কোনো অজুহাতে ক্ষমতায় কিভাবে থাকা যায়, যার ধারাবাহিকতার বাইরে ডক্টর ইউনূসও যেতে পারেননি। তাই তো এই আলামিন সাহেবের এই মন্তব্য, যদিও আল জাজিরার সাক্ষাৎকারটা তিনি দেখে মন্তব্য করেছেন কিনা আমি জানি না, আমি নিশ্চিত তিনি না দেখেই মন্তব্যটা করেছেন। আল জাজিরার সাক্ষাৎকারের পর তার এই মন্তব্যটা অসাধারণভাবে মিলে যায় এবং বাস্তবতা সেটাই দাঁড়ায়। দর্শক, আপনারও কি মনে হয় যে আসলে এই ক্ষমতার সর্বোচ্চ আসনটাই একটা ফ্যাসিজমের সৃষ্টি করে? রাজনৈতিক দল কিংবা কোনো ব্যক্তিকে ফ্যাসিজমে কিংবা ফ্যাসিবাদী পরিণত করে এই চেয়ারটাতেই আসলে বাংলাদেশে প্রবলেম। আপনারও কি তাই মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।